আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। শেষ 3 দফা লোকসভা ভোটের প্রচার আরও জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশে প্রচার করছেন। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল আজ নির্বাচনে প্রচারে পাঞ্জাবে রওনা হচ্ছেন। বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি পিএমএল এর 19 নম্বর ধারায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। গাজার দক্ষিণাংশে হামাসের 4টি ব্যাটালিয়নকে ধ্বংসের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মাসের 31 তারিখ নাগাদ কেরালায় প্রবেশ করতে চলেছে। ভারতের ফুটবল তারকা সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে চলেছেন। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের পরবর্তী দফাগুলির জন্য প্রচার অভিযান এখন তুঙ্গে। সব দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে মিটিং, মিছিল, জনসভা এবং রোড শো করছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ও আগামীকাল উত্তরপ্রদেশের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন। উত্তরপ্রদেশের লালগঞ্জে এক জনসভায় আজ প্রধানমন্ত্রী বলেন, নাগরিকত্ব দেবার জন্যই সিএএ চালু করা হয়েছে। सीएए कानून के तहत शरणार्थियों को भारत की नागरिकता देने का काम शुरू हो गया। पहले लॉट को ऑलरेडी नागरिकता दी गई। ये वो लोग हैं जो धर्म के आधार पर हुए भारत के बंटवारे का शिकार हुए थे। और मजा देखिए, ये महात्मा गांधी का नाम लेकर के सत्ता की सीढ़ियां तो चढ़ जाते हैं, लेकिन महात्मा गांधी की बातों को याद नहीं रखते हैं। আজ রাজ্যে একাধিক জনসভার কর্মসূচি রয়েছে তার। লখনৌয়ে রাজভবনে রাত্রিবাসের পর আগামীকাল বারাবাঁকি, ফতেপুর ও হামিরপুর বিধানসভা কেন্দ্রে 3টি জনসভায় যোগ দেবেন শ্রী মোদী। অন্যদিকে আজ ফতেপুরে প্রচার করছেন বিজেপি নেতা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ ওড়িশার ভুবনেশ্বরে রোড শো করেন। রাজ্যের সবকটি আসনেই বিজেপি জয়লাভ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সুন্দরগড় ও বারগড় লোকসভা কেন্দ্রে 2টি জনসভায় ভাষণ দিচ্ছেন। বিজেডি প্রধান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আজ ভুবনেশ্বরে রোড শো করবেন। ওড়িশার ফুলবনীতে আজ প্রচারে যোগ দিচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা রায়বরেলিতে প্রচারে অংশ নিচ্ছেন। এদিকে আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আজ পাঞ্জাবে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন। অমৃতসরে সন্ধে 6টায় মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের সঙ্গে রোড শো করবেন তিনি। স্বর্ণ মন্দিরেও পুজো দেবেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বিজেপির সমালোচনা করে বলেছেন, দেশের সংরক্ষণ তুলে দিয়ে সংবিধানকে পরিবর্তন করার লক্ষ্যেই তাদের 400-র বেশি আসন চাই। কেজরিওয়াল আজ উত্তরপ্রদেশের লখনৌয়ের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে বলেন, বিজেপি ও আরএসএস এর লোকজন বরাবরই সংরক্ষণের চিন্তাধারার বিরুদ্ধে সওয়াল করে এসেছে। 7ম দফার লোকসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। এই দফায় পশ্চিমবঙ্গের 9টি সহ দেশের 57টি আসনে ভোট গ্রহণ আগামী 1 জুন। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13টি করে, বিহারের 8টি, ওড়িশার 6টি, হিমাচল প্রদেশের 4টি, ঝাড়খণ্ডের 3টি এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের 1টি আসন। এদিকে 5ম ও 6ষ্ঠ দফার জন্য ভোটের প্রস্তুতি চলছে। আগামী সোমবার 5ম দফায় 49টি এবং 6ষ্ঠ দফায় 25শে মে 57টি আসনে ভোট নেওয়া হবে। টেন্ডার কমিশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে ধৃত ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমকে আজ পিএমএল আদালতে পেশ করা হয়। তাকে 6 দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। উল্লেখ্য, এই মামলায় ইডি 35 কোটি টাকার বেশি উদ্ধার করে গতকাল গ্রেপ্তার করা হয় আলমকে। এর আগে তদন্তকারী সংস্থা রাঁচিতে চলতি মাসে বেশ কিছু জায়গায় অভিযান চালায়। আলম ছাড়াও তার গৃহ সহায়ক সঞ্জীব লাল এবং দপ্তরের সচিবকে ইডি হেফাজতে নিয়েছে। ইডির ক্ষমতায় হ্রাস টানল সুপ্রিম কোর্ট। বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এ সংক্রান্ত আইন পিএমএল এর 19 নম্বর ধারায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ ইডির ক্ষমতায় হ্রাস টেনে বলেছেন, অভিযুক্ত ব্যক্তি যদি বিশেষ আদালতের সামনে হাজির হন তাহলে তাকে গ্রেপ্তার করার আগে ইডিকে আদালতের সম্মতি নিতে হবে। আজকের রায়ে আরও বলা হয়েছে, পিএমএল এ মামলায় অভিযুক্ত যদি সমন মেনে আদালতে হাজিরা দেন তাহলে আলাদাভাবে তার জামিনের আবেদন করার কোনো প্রয়োজন নেই। গ্রেপ্তার করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারির কারণ জানাতে হবে কেন্দ্রীয় সংস্থাকে। সিকিমের আজ 49তম প্রতিষ্ঠা দিবস। 1975 সালের 16ই মে সংবিধান সংশোধনের মাধ্যমে 22তম রাজ্য হিসেবে সিকিম ভারতে অন্তর্ভুক্ত হয়। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই উপলক্ষে সিকিমের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।
গাজার দক্ষিণাংশে হামাসের 4টি ব্যাটালিয়নকে ধ্বংসের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, রাফায় সেনা অভিযান বড়জোর এক সপ্তাহের ব্যাপার। মার্কিন সংবাদ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল নেতানিয়াহু বলেন, সেনা অভিযানের বিষয়ে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে, তবে নিজেদের অস্তিত্ব রক্ষা এবং ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে যা করণীয় তা করা প্রয়োজন বলে নেতানিয়াহু জানান। এদিকে বহু নাগরিকদের আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত রাফায় ইসরায়েল যদি সেনা অভিযান চালিয়ে যায় তাহলে ওয়াশিংটন সে দেশকে অস্ত্রশস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দেবে বলে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সতর্ক করে দিয়েছেন। যুদ্ধের অবসানের পন্থা পদ্ধতি খুঁজে বের করতে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই সপ্তাহের শেষে ইসরায়েল যেতে পারেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দুদিনের সরকারি সফরে আজ সকালে চীন পৌঁছন। পঞ্চমবার রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর এটি পুতিনের প্রথম বিদেশ সফর। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনের সরকারি আধিকারিকরা। রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি। একটি যুগ্ম নথিতেও স্বাক্ষর করার কথা দুই নেতার। ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, নতুন প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভ এবং রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থার প্রধানরা। মুম্বাইয়ের ঘাটকোপারে বিলবোর্ড ভেঙে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ি থেকে গতকাল আরও দুজনের দেহ উদ্ধার করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ। উল্লেখ্য, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে ছেদ্দানগর এলাকায় গত সোমবার 100 ফুটের ওই বিলবোর্ড একটি পেট্রোল পাম্প এবং সংলগ্ন কয়েকটি বাড়ির ওপর ভেঙে পড়ে। ঘটনায় আহত হন প্রায় 75 জন। মধ্যপ্রদেশের ইন্দোরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে 8 জনের মৃত্যু হয়েছে, আহত 1 জন। অতিরিক্ত পুলিশ সুপার রূপেশ কুমার দ্বিবেদী জানিয়েছেন, ইন্দোর আহমেদাবাদ জাতীয় সড়কে গতরাতে একটি জিপের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরই পালিয়ে যায় চালক। কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য সিইউটি ইউজি 2024 পরীক্ষায় প্রথম দিনে 75%-এরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ জানিয়েছে। দেশ বিদেশের সবকটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে খবর। এবছরের পরীক্ষার প্রথম দিনে মোট 11,40,000 পরীক্ষার্থী দেশের 379টি শহরে 2,157টি কেন্দ্রে পরীক্ষায় বসেন। তবে দিল্লির কেন্দ্রগুলিতে গতকালের পরীক্ষা বাতিল হয়ে যায়, তা নেওয়া হবে 29 মে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এ মাসের 31 তারিখ নাগাদ কেরালায় প্রবেশ করতে চলেছে, তবে দিন চারেক আগে পিছে হতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অগ্রগতি গরম ও শুষ্ক আবহাওয়ার পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে গণ্য করা হচ্ছে। গত বছর 8 জুন বর্ষা প্রবেশ করেছিল। আইএমডির বরিষ্ঠ বিজ্ঞানী আর কে জেনামণি আকাশবাণীকে জানিয়েছেন, Southwest monsoon will set in over Kerala around 31 May and the prediction system has a ±4 day. The southwest monsoon will arrive over South Andaman Sea adjoining southeast Bay of Bengal and Nicobar Island by around 19 May. Because the onset of southwest of monsoon over Kerala, the mainland of India, always good news. এদিকে কেরালায় আগামী 5 দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের 9টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিক্ষিপ্ত কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ কেরালার উপকূলীয় অংশে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে আজ থেকে নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে আজ ঘর্মাক্ত গরম আবহাওয়া থাকবে। উত্তর পশ্চিম ও পূর্ব ভারতের কিছু অংশে আগামী 4 দিন সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। দিল্লি, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় 18 ও 19 মে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। ভারতের ফুটবল তারকা সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে চলেছেন। দেশের জার্সি গায়ে আগামী 6 জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলবেন সুনীল। আজ এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় তিনি অবসরের সিদ্ধান্তের কথা জানালে ফুটবল প্রেমীদের মধ্যে শোরগোল পড়ে যায়। 20 বছরের খেলোয়াড় জীবনে সুনীল দেশের হয়ে 145টি ম্যাচে 93টি গোল করেছেন। 2004 সালের 30 মার্চ সুনীল ছেত্রী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার নিরিখে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পর বর্তমান ফুটবলারদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন সুনীল ছেত্রী। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শেষ 3 দফা লোকসভা ভোটের প্রচার আরও জমে উঠেছে। বেআইনি আর্থিক লেনদেনে তদন্ত করতে গিয়ে ইডি পিএমএল এর 19 নম্বর ধারায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। খবর শেষ হলো।